প্রথমে বলে নিচ্ছি আমার ঠান্ডা লাগার কারণে ভয়েসটা কিছুটা খারাপ শোনা যেতে পারে, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। প্রায় 4 বছর আগে লঞ্চ হওয়া একটা পিচ্চি ফোন, সেটা হচ্ছে আইফোন 13 মিনি। অনেকেরই খুব পছন্দের একটা ফোন, এমনকি আইফোন 13 মিনি এই ফোনটা আমারও পার্সোনালি খুব বেশি ভালো লাগে। প্রায় 2 বছর ধরে আমি আইফোন 13 মিনি ইউজ করছি। এরই মধ্যে প্রায় 6 মাস ধরে আমি আমার ইউটিউব ভিডিও বানানোর জন্য আইফোন 13 মিনিটাকে ইউজ করছি। তো প্রায় এই 2 বছর আইফোন 13 মিনিটাকে ইউজ করার পর আমি একটা ধারণা পেয়েছি যে 2025 সালে এসে আইফোন 13 মিনি ক্রয় করাটা কি উচিত হবে কিনা। এবং তাছাড়া এই ফোনটা ছোট হওয়ার কারণে এই ফোনটার মধ্যে অনেক বেশি সমস্যাও আছে। তো বিস্তারিত কথা বলবো আজকের এই ভিডিওতে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটাকে শুরু করা যাক। আইফোন 13 মিনি হচ্ছে আইফোনের মিনি সিরিজের লাস্ট একটা ফোন। এরপর অ্যাপেল তাদের মিনি সিরিজটা অফ করে দিয়েছে। হয়তো এই ফোনগুলোর মার্কেটে ডিমান্ড একটু কম, তাই তারা এই সিরিজগুলোকে অফ করে দিয়েছে। কিন্তু 2025 সালে এসেও আপনি যদি একটা ফ্রেশ কন্ডিশনে আইফোন 13 মিনি ক্রয় করতে চান, আপনাকে নিম্নে 45 থেকে 50 হাজার টাকা গুনতে হবে। তো 2025 সালে এসে আপনি কেন এত ছোট একটা ফোন 50 হাজার টাকা দিয়ে ক্রয় করবেন? এই দামে তো আপনি বর্তমানে আইফোন 12 প্রো ম্যাক্সও পেয়ে যাবেন। সর্বপ্রথম কথা হচ্ছে এই ফোনটার ডিজাইন। এই ফোনটার ডিজাইন হুবহু দেখতে আইফোন 13 এর মতনই এবং এই ফোনটার বিল্ড কোয়ালিটিও খুবই ভালো। আইফোনের বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলে আমি আপনার এবং আমার দুইজনেই সময় নষ্ট করতে চাই না, কারণ আইফোনের বিল্ড কোয়ালিটি সবসময় টপ ক্লাস হয়ে থাকে। এই ফোনটা ফ্রন্টে এবং ব্যাকে দুই সাইডে গ্লাস ব্যবহার করা হয়েছে এবং সাইডে অ্যালুমিনিয়াম বডি ইউজ করা হয়েছে। তাছাড়া ফোনটার সাইজ দেখতে খুবই সুন্দর এবং আমার হাতটা ছোট হওয়ার কারণে আমার হাতে এই ফোনটা আরো বেশি সুন্দর লাগছিল। যদি আপনার হাত আকারে ছোট হয়ে থাকে তাহলে এই ফোনটা আপনার জন্য বেস্ট একটা ফোন হতে যাচ্ছে। আপনি এই ফোনটা দ্বারা এক হাত দিয়েও টাইপিং করতে পারবেন খুবই স্মুথলি এবং ফোনটা ছোট হওয়ার কারণে ফোনটা হাতে নিয়ে খুবই কিউট লাগে এবং ফোনটা পছন্দ করবে না এমন মানুষ খুবই কম পাওয়া যাবে। এরপর যদি কথা বলি এই ফোনটার ডিসপ্লে নিয়ে, আইফোন 13 মিনি এই ফোনটার মধ্যে 5.4 ইঞ্চের সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যে ডিসপ্লে শার্পনেস এবং কালার গ্রেডিং দেখে আপনি নিজে মুগ্ধ হয়ে যাবেন। আইফোনের ডিসপ্লে গুলো সবসময় ভালো হয়ে থাকে, কিন্তু কেন জানি এই ফোনটার ডিসপ্লে আরো বেশি শার্প লাগছিল এবং অন্য ফোনগুলো থেকে এই ফোনটা কালার আরো বেশি ভালো লাগছিল। হয়তোবা এই ফোনটার ডিসপ্লে ছোট হওয়ার কারণে এই ফোনটা দেখতে আরো বেশি ভালো লাগছিল। এবং যদি কথা বলি এই ফোনটা ব্রাইটনেস নিয়ে, এই ফোনটা ব্রাইটনেস যথেষ্ট পরিমাণে ভালো। আপনি ডে লাইটেও বাহিরে খুবই ভালো মতন ইউজ করতে পারবেন এবং কোনো রকম সমস্যার মধ্যে পড়বেন না। আমি প্রায় 1 বছর এই ফোনটাকে আমার পার্সোনাল ফোন হিসেবে ব্যবহার করেছিলাম। পরবর্তীতে যখন আমি আইফোন 12 প্রো ম্যাক্সে শিফট হয়েছিলাম, তখন এই ফোনটাকে আমি ক্যামেরার জন্য ইউজ করছিলাম। তো আপনারা বুঝতেই পারছেন এই ফোনটা ক্যামেরা কতটা ভালো, যার কারণে আমি আমার শুটগুলো করার জন্য এই ফোনটা ক্যামেরাকে ব্যবহার করেছিলাম। আইফোন 13 এবং আইফোন 13 মিনির মধ্যে এই ফোনগুলোর সাইজ এবং ব্যাটারি বাদে আর কিছুই ডিফারেন্স নেই। আপনি এক আইফোন দিয়ে যেমন পারফরমেন্স পাবেন, আইফোন 13 মিনি দিয়েও ঠিক তেমনই পারফরমেন্স পাবেন। এখন যদি কথা বলি এই ফোনটা ক্যামেরা নিয়ে, এই ফোনটা মেইন ক্যামেরাতে 12 মেগাপিক্সেল একটা ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং সেলফিতেও 12 মেগাপিক্সেল একটা ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যা দিয়ে ছবি তোলার পর আপনার কোনো রকম কমপ্লেইন থাকবে না। এই ফোনটা ক্যামেরা এতটাই ভালো যে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আমি আমার পার্সোনাল ইউজ থেকে বলছি, আপনারা যদি এই ফোনটা ক্যামেরার জন্য কিনতে চান তাহলে অবশ্যই কিনে ফেলুন, কারণ এই ফোনটা কেনার পর আপনি ক্যামেরা নিয়ে কোনো রকম কমপ্লেইন করতে পারবেন না। তাছাড়া সব থেকে ভালো বিষয় হচ্ছে এই ফোনটাতে আপনি সিনেমেটিক মোড পেয়ে যাবেন। আইফোন 13 থেকেই এই সিনেমেটিক মোডটা শুরু হয়েছিল এবং আইফোন 13 মিনিতেও আপনি এই সিনেমেটিক মোডটা পেয়ে যাবেন। তাছাড়া এই ফোনটা দিয়ে পোর্ট্রেট মোড দিয়ে ছবি তুললে আপনার ছবিগুলো খুবই ভালো হয়। এক কথায় এই ফোন দিয়ে ছবি তোলার পর এই ফোনের ক্যামেরা নিয়ে আপনার কোনো রকম খারাপ মন্তব্য থাকবে না। এবং ঠিক তেমনি এই ফোনটা ভিডিও কোয়ালিটিও খুবই ভালো এবং ভিডিও করার জন্য তো এই ফোনটা আরো বেস্ট একটা ফোন, কারণ এই ফোনটা ছোট হওয়ার কারণে আপনি খুব ভালো একটা গ্রিপ পাবেন। তাই এই ফোনটা দিয়ে আপনি যখন কোনো অ্যাকশন ভিডিও করবেন তখন এই ফোনটা পড়ে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না। এবং যারা ব্লগিং করেন তাদের জন্য এই ফোনটা আরো বেটার হবে, কারণ ফোনটা ছোট হওয়ার কারণে আপনি এটাকে যেখানে সেখানে নিয়ে যেতে পারবেন এবং যে কোনো এক জায়গায় সেট করে দিতে পারবেন। এবং এটা ভিডিও কোয়ালিটি এবং কালার গ্রেডিং খুবই ভালো এবং আশা করি আপনাদেরও এই ফোনটা দিয়ে তোলা ছবি এবং ভিডিও দুইটাই খুবই ভালো লাগবে। আমি এই মুহূর্তে যে ভিডিওটা করছি এটা আইফোন 13 মিনি দিয়ে করা, তো ভিডিও কোয়ালিটি এবং কালার গ্রেডিং সবকিছু দেখতেই পাচ্ছেন। ধন্যবাদ। এবং এই ফোনটার মধ্যে A15 ব্র্যান্ডের খুবই পাওয়ারফুল একটা চিপসেট ব্যবহার করা হয়েছে, যার কারণে আপনি এই ফোনটা দিয়ে খুবই ভালো একটা পারফরমেন্স পাবেন। ফোনটা হ্যাং হয়ে যাওয়া এবং ল্যাগ করা এরকম কোনো ইস্যু আপনি কখনোই দেখতে পারবেন না। এবং আরো 5 বছরে যদি টানা আপনি এই ফোনটাকে ইউজ করেন, কখনো হ্যাং হয়ে যাওয়া এরকম সমস্যা আপনি দেখতে পারবেন না। এই ফোনটা দিয়ে আপনি খুবই ভালো মতন গেমিং এবং এডিটিং করতে পারবেন, কিন্তু গেমিং এবং এডিটিং এর জন্য আমি এই ফোনটাকে প্রেফার করব না, কারণ ফোনটা ডিসপ্লে ছোট হওয়ার কারণে এটা দিয়ে গেম খেলে আপনি মজা পাবেন না। এবং যদি কথা বলি এডিটিং এর কথা, এই ফোনটা ডিসপ্লে ছোট
ছোটর কারণে আপনি সুন্দর মতো এডিটও করতে পারবেন না। কিন্তু এমনটা না যে এই ফোন দিয়ে আপনি এডিটিং এবং গেমিং করতে পারবেন না। গেমিং করলে আপনি খুবই ভালো পারফরম্যান্স পাবেন, কিন্তু আমি বলবো গেম খেলার জন্য হলে এই ফোনটা আপনি কিনবেন না। তো এতক্ষণ তো এই ফোনটা সব ভালো দিক নিয়ে কথা বললাম, এখন কথা বলা যাক এই ফোনটা কিছু সমস্যার দিক নিয়ে। সব থেকে প্রথম এবং প্রধান যে কারণগুলোর জন্য আইফোনের এই মিনি সিরিজ গুলো অফ হয়ে গিয়েছিল সেটা হচ্ছে এই ফোনগুলোর ব্যাটারি। ফোনগুলোর সাইজ ছোট হওয়ার কারণে এই ফোনগুলোতে খুব বেশি এমএজের ব্যাটারি ইউজ করা যায় না। তেমনি আইফোন 13 মিনি এই ফোনটাতে 2438 এমএজের একটা ব্যাটারি ইউজ করা হয়েছে, যা বর্তমান সময়ে খুবই কম। আপনি যদি হালকা পাতলা ফেসবুক, ইউটিউব এবং মেসেঞ্জারও ইউজ করেন তারপরও আপনাকে এই ফোনটা 3 বার চার্জ দিতে হবে। এবং আমি এই ফোনটা দিয়ে টানা 1.5 ঘন্টা ভিডিও করার পর এই ফোনটা 100% থেকে 20% চলে এসেছিল। তো আপনি ধারণা নিতে পারছেন যে এই ফোনটা দিয়ে আপনি টানা 2 ঘন্টার মতন ভিডিও করতে পারবেন, যা খুবই কম। এবং আপনি যদি পাবজি, ফ্রি ফায়ার মতন গেম খেলেন তারপর আপনি 3 ঘন্টার বেশি এই ফোনটা দ্বারা ব্যাকআপ পাবেন না। মূলত এই ব্যাটারির কারণে আইফোন 13 মিনি ডিমান্ড বাজারে খুবই কম। এছাড়া এই ফোনটার মধ্যে আর কোন রকম সমস্যা আপনি দেখতে পারবেন না। এবং আরেকটা জিনিস যেটা আমার পার্সোনালি খুব বেশি ভালো লাগে না সেটা হচ্ছে এই ফোনটা দিয়ে যখন আপনি টাইপিং করবেন তখন আপনার এক হাত দিয়ে করতে হবে, এবং এক হাত দিয়ে টাইপিং করার ফিলিংস খুবই বাজে। আর 2 হাত দিয়ে টাইপিং করলে আপনি স্ক্রিনই দেখতে পারবেন না। তো আপনার হাতটা যদি বেশি বড় হয়ে থাকে তাহলে এই ফোনটাকে অ্যাভয়েড করবেন। এবং এই ফোনটার মধ্যে আরো 2 থেকে 3 বছর iOS আপডেট আসবে, তো আপডেট নিয়ে এই ফোনটার মধ্যে কোনো রকম ইস্যু আপনি দেখতে পারবেন না। এবং আরেকটা কথা না বললেই নয় যে আইফোন 13 সিরিজে যে কোনো ফোন আপডেট দেওয়ার পর মাঝে মাঝে গ্রিন হয়ে যায়। তো যেহেতু এটাও আইফোন 13 সিরিজের একটা ফোন, তো এটার মধ্যেও এই প্রবলেম হতে পারে। তো সবকিছু বিবেচনা করে ভেবে তারপরই ফোনটাকে পারচেজ করতে যাবেন। এবং তারপরে যদি কোনো রকম কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। এবং আরেকটা কথা আমি আমার সব ভিডিওতে বলি, সেটা হচ্ছে ফেসবুক মার্কেট প্লেস অথবা বিক্রি.কম থেকে ফোন কিনলে অবশ্যই ফোনের সাথে বক্স, মেমো এবং যার থেকে ফোন কিনবেন তার একটা এনআইডি কপি নিয়ে নেবেন, না হলে পরবর্তীতে সমস্যা হতে পারে। তো এই ভিডিওটা দেখার পর আপনি ধারণা নিতে পারলেন যে 2025 সালে এসে 45 থেকে 50 হাজার টাকায় আইফোন 13 মিনি ক্রয় করা উচিত হবে কিনা। তো সবকিছু ভালো থাকলেও এই ফোনটা ব্যাটারি নিয়ে একটু প্রবলেম হতে পারে। তো আপনি যদি একজন লাইট ইউজার হয়ে থাকেন তাহলে এই ফোনটাকে পারচেজ করতে পারেন। তো আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। ধন্যবাদ সকলকে, দেখা হবে নতুন একটা ভিডিওতে।